হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এনএসএম একাডেমি। তো আজকে আমরা ক্লাস 10 এর যে সরল সুদের অঙ্কগুলো রয়েছে ক্লাস 10 ম্যাথ কোর্সে দেখি 2 মানে 2 কোর্সে দেখি 2 এর পেজ নম্বর 46 যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সলভ করব। তো তার আগে আমি বলে রাখি সরল সুদ মানে সুদটা কি জিনিস। মানে সুদ হচ্ছে একটা নির্দিষ্ট টাকার উপর বা নির্দিষ্ট অর্থের উপর একটা নির্দিষ্ট হারে যদি নির্দিষ্ট সময়ে যে বাড়তি টাকা মানে যেটা নির্দিষ্ট হারে কিন্তু বৃদ্ধি পাবে সেটা হচ্ছে সুদ। তো এখানে আসলটাকে আমরা পি দ্বারা প্রকাশ করছি। পি হচ্ছে প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে হচ্ছে আসল, মানে আসল যে টাকাটা, ঠিক আছে। আর সুদের হার যেটা সেটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট মানে হচ্ছে আর, যেটাকে আর দ্বারা প্রকাশ করা হচ্ছে। এবং সময় হচ্ছে টি মানে টাইম সময়। আর মোট সুদ হচ্ছে জাস্ট ইন্টারেস্ট। হ্যাঁ, তো মোট সুদ আয় দ্বারা প্রকাশ করা হচ্ছে। তো মোট সুদ আয় সমান সমান এর একটা সূত্র রয়েছে। সূত্রটা কি? পি টি আর বাই 100। তো পি মানে হচ্ছে আসল গুণিত টি বলতে সময় গুণিত আর বলতে সুদের হার বাই হচ্ছে 100। এটা ক্যালকুলেট করলে যেটা আসবে সেটা হচ্ছে মোট সুদ, ঠিক আছে। তো এখানে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আমরা সলভ করব। তো তার আগে এখানে বলে রাখি যে যখন আমাদের মোট সুদ বার করতে হবে তখন i = PTR/100 হবে, ঠিক আছে। এবং যখন আমাদের সুদের হার বার করতে বলবে r বার করতে বলবে এই r, তখন এই rটা এদিকে চলে আসবে। মানে সেটা আমরা কোনো কিছু ধরে বা সূত্রের সাহায্য করতে পারি, মানে কোনো চল সংখ্যা ধরেও করতে পারি বা সূত্রের সাহায্য করতে পারি। তো সেটা আমি অঙ্কের মাধ্যমে দেখাবো, একটার পর একটা অঙ্ক সলভ করলে বুঝতে পারবে তোমরা অবশ্যই। তো একের অঙ্কটা আমি সলভ করব। তো একের অঙ্কটা পেজ 46, তোমরা সবাই বইটা সামনে নেবে, বইটা সামনে নিয়ে 46 নম্বর পেজটা বার করবে। কোষে দেখি 2 সরল সুদের অঙ্ক। তো একের অঙ্কটা কি বলছে দেখো, দুই বন্ধু একসঙ্গে একটি ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পর ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। তাহলে এখানে কি বলছে, দুই বন্ধু একটা ব্যবসা করবে, তার জন্য একটা ব্যাংক থেকে 12% সরল সুদের হারে, বার্ষিক 12% মানে বছরে 12% সরল সুদের হারে 15,000 টাকা ধার নিয়েছে। এবার 4 বছর পরে তারা সেই টাকাটা যদি শোধ করতে যায়, মানে সুদটা কত হবে, 4 বছরের সুদ কত হবে সেটা আমাদের বার করতে বলছে। তাহলে সুদ মানে মোট সুদ 4 বছরে যেটা হবে সেটা বার করতে বলছে। মোট সুদ মানে সেটা আয় দ্বারা প্রকাশ করছি, আয় সহসার বার করতে হবে। আর একের দাগের অঙ্কে এই যে আসলটা কি পি দ্বারা প্রকাশ করা হচ্ছে। তো আসলটা বলা রয়েছে, আসল কত বলা রয়েছে, আসল টাকা হচ্ছে 15,000 টাকা, ঠিক আছে। তারপরে সময়টাও বলা রয়েছে, সময়টা কি টি দ্বারা প্রকাশ করা হচ্ছে, সময় হচ্ছে 4 বছর। তারপরে হচ্ছে সুদের হারকে আমরা আর দ্বারা প্রকাশ করছি। তো সুদের হারটাকে কত পার্সেন্ট বলেছে, 12%, ঠিক আছে। তাহলে এখানে মোট সুদ কত হবে, মোট সুদের যে সূত্র i = PTR/100, ওই সূত্রে আমরা ফেলবো। পি বলতে কত, 15,000। তো 15,000 গুণিত টি বলতে কত, 4 বছর। পিটিআর আর বলতে কত, 12% মানে 12 বাই হচ্ছে 100। তো 100 এখানে লিখবো। এবার কি করবো, কাটাকুটি করো, এর দুটো শূন্য কাটা গেল। পড়ে থাকলো কি 150 গুণিত 4 গুণিত 12। তাহলে এখানে এই কটা গুণ করলে যেটা হবে সেটাই হবে 4 বছরের মোট সুদ। তাহলে এখানে গুণ করো, 4 12 48, 48 কে 150 দিয়ে গুণ করো, 48 5 8 40 এর 0 হাতে 4 8 কাট 8 4 12 4 5 20 শূন্য হাতে 2 4 2 6 0 2 5। আর এখানে একটা শূন্য ছিল তো তার জন্য এখানে একটা শূন্য আসবে। তাহলে কত হচ্ছে 5,000, সরি এখানে এটা যোগ করলে আসবে 7, তাহলে 7,200 টাকা। তাহলে এখানে হবে 7,200 এত টাকা। তাহলে 4 বছরের মোট সুদ কত হবে, 7,200 টাকা। তো এই হলো আমাদের প্রথম অঙ্ক একের দাগের। এরপর আমরা দুইয়ের দাগের অঙ্কটা সলভ করব। তো দেখো বন্ধুরা, দুইয়ের অঙ্কটা কি বলছে, 2005 সালের 1 জানুয়ারি মানে জানুয়ারি 1 তারিখ থেকে 27 মে পর্যন্ত, মানে মে মাসের 27 তারিখ পর্যন্ত বার্ষিক
6% সরল সুদের হারে 200 টাকার সুদ কত হবে তা নির্ণয় করি। তাহলে এখানে আসল টাকা বলা রয়েছে 2000 টাকা, সময় বলা রয়েছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি করতে হবে, দেখো সময়টাকে এটা বছরে কনভার্ট করতে হবে। যেহেতু 1 তারিখ থেকে জানুয়ারি 1 তারিখ থেকে মে মাসের 27 তারিখ পর্যন্ত কতদিন হয় সেটা দেখব এবং সেটাকে বছরে কনভার্ট করব। তো এখানে আমি লিখছি, দেখো প্রথমে লিখবো কি একই রকম ভাবে আসল, আসলকে পি দ্বারা প্রকাশ করা হচ্ছে। আসল সমান কত টাকা, আসল সমান হচ্ছে 2000 টাকা, 2000 টাকা। ঠিক আছে, তারপরে হচ্ছে সুদের হার, সুদের হার, সুদের হার কি দ্বারা প্রকাশ করা হচ্ছে, আর দ্বারা। সুদের হার এখানে বলা রয়েছে কত, সুদের হার হচ্ছে 6%। ঠিক আছে, 6%। তারপর হচ্ছে সময়, তো এখানে এই সময়টাকে আমাদের ঠিকঠাক লিখতে হবে। সময়টাকে টি দ্বারা প্রকাশ করা হচ্ছে। সময়টা কি হবে দেখো, সময়টা হচ্ছে, দেখো এখানে বলছে 2005 সালের 1 জানুয়ারি থেকে মে মাসের 27 তারিখ পর্যন্ত। তাহলে জানুয়ারির প্রথম পুরো জানুয়ারিটা কত, প্রথম থেকে শেষ পর্যন্ত 31 দিনে শেষ হচ্ছে মাসটা, তাই না? তারপরে ফেব্রুয়ারি 28 তারিখে শেষ হয়, আমরা জানি। লিপিয়ার ছাড়া 2005 সালে, এটা তো অবশ্যই লিপিয়ার না, কারণ যে সালটাকে 4 দিয়ে ভাগ করলে ভাগ মিলে যাবে সেটাই হবে লিপিয়ার। ঠিক আছে, তাহলে 2005 সাল অবশ্যই 4 দিয়ে ভাগ করলে মিলবে না 2005 কে, তো সেজন্য ওটা ফেব্রুয়ারি মাস 28 হবে। তারপরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মার্চ কত হতে হবে, মার্চও 31 যাবে। মার্চ এপ্রিল, এপ্রিল কত তারিখে যায়, এপ্রিল 30 মাসের 30 তারিখে মার্চ যাবে। এবং মে, মার্চ এপ্রিল মে, মেটা 27 তারিখ পর্যন্ত, মের 27 তারিখ পর্যন্ত। ঠিক আছে, তাহলে এই করে সব করে যোগ করলে কতদিন হবে, সব করে যোগ করলে হবে 147 দিন। ঠিক আছে, 147 দিন যদি হয়, তাহলে এটাকে যদি আমরা বছরে কনভার্ট করি, তাহলে দিন যেহেতু আমরা জানি যে এক বছরে 365 দিন, তাহলে এখানে কি হয়ে যাবে 147/365। ঠিক আছে, এত কি বছর, 147/365 এত বছর। এইবার একই রকম ভাবে মোট সুদ আমরা বার করব। মোট সুদ, অতএব মোট সুদ, সুদ এটাকে আই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আই ইকুয়াল টু আমরা জানি যে PTR/100। তাহলে পি কত, পি হচ্ছে 2000, 2000 ইনটু টি, টি বলতে কত 147 বাই হচ্ছে 365। PTR, আর বলতে কত 6% বাই হচ্ছে 100, বাই 100। ঠিক আছে, তাহলে এবার এখানে কি করব, কাটাকাটি করব। এটা হচ্ছে 6, হ্যাঁ, যেহেতু সুদের হার 6 বলা আছে, 6% তো 6। এবার দেখো এখানে এর দুটো শূন্য আর এর দুটো শূন্য কাটা চলে যাবে, আর এখানে এটাকে 3 দিয়ে কাটা যাবে। 3 দিয়ে কাটা যাবে, 3 দুগুণে 6, আর এটাকে 3 দিয়ে কাটলে কত হবে, 3 একে 3, আর হচ্ছে 3 দুগুণে, না এটাকে 3 দিয়ে কাটা যাবে, 3 দিয়ে কাটা যাবে না, সরি এটা 3 দিয়ে কাটা যাবে না। এটা আছে কত, এটা আছে হচ্ছে 6। তাহলে 147, 147 365 কত যাবে, 365 যাবে হচ্ছে তোমার। তো এখানে দেখো এখানে 5 আছে, এখানে 20 আছে, তাহলে 5 দিয়ে এটাকে কাটা যাবে। তাহলে 5 দিয়ে কাটলে কত হবে, 5 4 20, আর এটাকে 5 দিয়ে কাটলে হবে 5 7 35, হাতে 1 15, 3 5 15, মানে 73 হলো। ঠিক আছে, আর কি কাটা যাবে, আর তো কাটা যাবে না, কারণ 73 হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এখানে কি করবো, আমরা সবকটা গুণ করে দেবো। 4 6 24, 24 কে 147 দিয়ে গুণ করো, 24 কে 147 দিয়ে গুণ করলে আসবে কত, আচ্ছা নিচে 73 হচ্ছে, এটা আমি লিখে দিই। 147 দিয়ে গুণ করলে আসবে 3528, 3528। তো এটাকে এবার আবার কি করব, 73 দিয়ে ভাগ করব, ভাগ হচ্ছে 73, তো ভাগ করো, ভাগ করলে ভাগফল আসবে কত, ভাগফল আসবে হচ্ছে তোমার 73 দিয়ে কতবার যাবে, 73 দিয়ে পয়েন্ট সামথিং আসবে 48.32 এত টাকা। ঠিক আছে, এখানে এটা হচ্ছে কি সুদ হবে, মানে টোটাল 147 দিনে সুদ হবে
48.32 প্রায়, মানে এত টাকা প্রায় হবে। হ্যাঁ, এটা প্রায় হবে, অ্যান্সারে অবশ্য প্রায় থাকবে। ঠিক আছে, তো এরপরে আমরা 3 এর দাগের অঙ্কটা সলভ করব। 2 এর দাগের অঙ্ক কমপ্লিট। তো বন্ধুরা 3 এর দাগের অঙ্কটা কি বলছে দেখো। 3 এর দাগের বলছে বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সমূল সবৃদ্ধি মূল কত হবে সেটা বার করতে বলছে। সবৃদ্ধি মূল মানে কি এটা আগে বুঝতে হবে। সবৃদ্ধি মূল বলতে সুদ এবং আসল সমেত কত হবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে আসল এখানে বলা রয়েছে 960 টাকা। ঠিক আছে, আর সময় হচ্ছে 1 বছর 3 মাস। তো সময় 1 বছর 3 মাসটাকে আমরা বছরে কনভার্ট করব, আর সুদের হার বলে দিয়েছে 8.13%। তো এখানে 3 এর অঙ্কটাও একই রকম ভাবে আমরা লিখব। আসল টাকা কত? আসল হচ্ছে 960 টাকা। ঠিক আছে, সুদের হার কত? সুদের হার হচ্ছে 8.13। ঠিক আছে, এটাকে পূর্ণটা ভাঙো, 3 8 24, 24 আগে 25, 25/3 এত পার্সেন্ট। ঠিক আছে, এবার সময় বলেছে কত? সময় বলেছে 1 বছর 3 মাস। 1 বছর 3 মাস। এটা পুরোটাকে যদি আমি বছরে কনভার্ট করি, বছরে প্রকাশ করি, তাহলে কত বছর হবে? 3 মাস মানে হচ্ছে, এটাকে পূর্ণ না করে 12 মাস, 12 3 15 মাস। তাহলে আমি এটা লিখতে পারি যে 15/12 এত বছর। ঠিক আছে, তো এখানেও আমাকে মোট সুদ বার করতে বলেছে। তাহলে এখানে প্রথমে মোট সুদ বার করব, তারপর মোট সুদ এবং আসলটাকে যোগ করব, তাহলেই হয়ে যাবে মোট সুদ। মোট সুদ আই ইকুয়াল টু আমরা জানি যে PTR/100। পি বলতে আসল, আসল হচ্ছে 960 গুণিত পি। টি বলতে কত? টি বলতে সময়, সময় হচ্ছে 15/12 ইনটু PTR। আর বলতে হচ্ছে 25/3 বাই PTR/100। এখানে 100 লিখবো। তো এটাকে, এই 100টাকে যদি আমরা পাশে নিয়ে যাই, মানে এটা ভাগে আছে, পাশে নিয়ে গেলে গুণে হয়ে যাবে এবং সংখ্যাটা উল্টে যাবে। তাহলে এখানে আমরা লিখবো 960 গুণিত 15/12 গুণিত 25/3 গুণিত 1/100। ঠিক আছে, তাহলে এখানে কাটাকাটি করো, এই একটা শূন্য একটা শূন্য কাটা গেল, আর 5 দিয়ে কাটো, 5 5 এ 25, 5 2 10। ঠিক আছে, এবার কি করব? এখানে 2 দিয়ে 96 কে কাটো, 4 2 8, হাতে 1 16, 8 2 16, 48 হবে। 12 24, 3 12 34, 4 12 48। ঠিক আছে, এবার 3 দিয়ে 15 কাটো, 3 5 এ 15। ঠিক আছে, তাহলে আসলো কত? 4 গুণিত 5 গুণিত 5। তাহলে 5 5 25, 4 25, 100। তাহলে এই 100 টাকা হবে। এটা কি? 100 টাকা হচ্ছে সুদ, আর সমূল সবৃদ্ধি মূল, তাই তো? হ্যাঁ, সবৃদ্ধি মূল হবে। অতএব সবৃদ্ধি মূল হবে, 960 আসল, 960 টাকা হচ্ছে আসল, যোগ হচ্ছে 100 সমান সমান হচ্ছে 1060 টাকা, 1060 টাকা। এটাই হবে আনসার। তো এটা ছিল 3 এর অঙ্কটা। এবার আমরা 4 এর অঙ্কটা সলভ করব। তো দেখো বন্ধুরা, 4 এর অঙ্কটা কি বলছে? উৎপল বাবু তার জমি চাষের জন্য সময় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিল। আর 2 বছর পরে সুদে আসলে কত টাকা শোধ করতে হবে সেটা বার করতে বলেছে। তো এর আগে যে 3 এর অঙ্কটা সুদে আসলে বার করলাম, এই 4 এর অঙ্কটা আমাদেরকে সুদ এবং আসল বার করতে হবে। মানে আসল তো বলাই আছে, সুদটা বার করব এবং সুদের সঙ্গে আসলটা যোগ করে দেব, তাহলেই সুদে আসলে হয়ে যাবে। তাহলে এখানে আসল টাকা কত বলা আছে? 3200 টাকা। তার 4 এর অঙ্কে আসল লিখবো হচ্ছে 3200, আর সুদের হার কত বলেছে? সুদের হার হচ্ছে 6%। ঠিক আছে, এইবার সময় বলা আছে, সময় হচ্ছে 2 বছর। তাহলে মোট সুদ কত হবে? একই সূত্রে মোট সুদ আয় দ্বারা প্রকাশ করা হচ্ছে। মোট সুদ আয় হচ্ছে, এর সূত্র হচ্ছে PTR/100। পি বলতে 3200 গুণিত টি বলতে 2 বছর গুণিত আর বলতে 6% বাই হচ্ছে 100।
কাটো, এর দুটো শূন্য কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি 32 গুণিত 2 গুণিত 6। তাহলে 6 এর সঙ্গে 2 গুণ করলে 12, 12 দুগুণে 24 এর 4 হাতে 2, 3 বার 36, 36 আর 2 এ 38, 384 এত টাকা। এটা হচ্ছে সুদ। এইবার আমাদের কি করতে হবে, সুদের আসলে কত টাকা হবে। অতএব 2 বছরে সুদে আসলে হবে, আসল হচ্ছে 3200, 3200 সঙ্গে যোগ করব 384, 3200 সঙ্গে 384 যোগ করলে কত হবে, 3584, 3584 এত টাকা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের 4 অঙ্ক কমপ্লিট হয়ে গেল। এবার আমরা 5 এর দাগেরটা সলভ করব। তো দেখো বন্ধুরা, 5 এর অঙ্কটা কি বলছে, বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটা ব্যাংক থেকে কিছু টাকা জমা রাখে, কত টাকা জমা রাখে সেটা কিন্তু আমাদের বলেনি। ঠিক আছে, তো বলছে 2 বছর পরে সুদ হিসেবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিল, মানে মোট সুদটা কিন্তু বলা রয়েছে, সময়টা বলা রয়েছে, আর সুদের হারটাও বলা রয়েছে, কিন্তু আসলটা বলা নেই। তাহলে কি করতে হবে, আমাদের আসল বার করতে হবে। তাহলে আসল আমরা এখানে এই অঙ্কটা দুই রকম ভাবে করতে পারি। ধরি, আসলটাকে ধরে নেব, ধরি আসল সমান সমান x টাকা। ঠিক আছে, সুদের হার কত বলা আছে, সুদের হার বলা রয়েছে 5.25%। ঠিক আছে, সময় বলা রয়েছে 2 বছর, আর মোট সুদ যেটা আয়, সমান সমান বলা রয়েছে কত, আয় সমান সমান বলা রয়েছে 840 টাকা। তাহলে এটা বলা রয়েছে। এইবার আমাদের এখান থেকে আসলটা যদি x টাকা হয় আর সুদের হার যদি 5.25 হয় আর সময় যদি 2 বছর হয়, এখান থেকে আমরা মোট সুদ বার করতে পারবো। তাহলে এখানে আমরা মোট সুদটা বার করব। মোট সুদ i সমান সমান ptr/100, p বলতে আসল হচ্ছে x, t বলতে 2 বছর, আর r বলতে হচ্ছে কত 5.25 বাই হচ্ছে 100, এত টাকা কি মোট সুদ। তাহলে এই মোট সুদ এবং এই মোট সুদ এই দুটো কি সমান হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে শর্তানুসারে x into 2 into 5.25 বাই হচ্ছে 100 ইকুয়াল টু 840। তাহলে ডিরেক্টলি আমরা পরের লাইনে x ইকুয়াল টু কি করতে পারি, x ইকুয়াল টু 840 ইনটু এই সংখ্যাটা পুরোটাই উল্টে যাবে, উপরে 100 নিচে 2, আর 2 এর সাথে গুণ সম্পর্ক থাকবে 5.25। ঠিক আছে, আর 5.25 এর এই দশমিকটা যদি আমরা ওঠাই তাহলে উপরে একের পরে আবার দুটো শূন্য পাবো, মানে 100 পাবো। এবার এখানে কাটাকুটি করো, 2 দিয়ে যদি 100 কে কাটানো হয় এটা 50 হয়ে যাবে, আর এটাকে 5 দিয়ে কাটো, 5 একে 5, 5 5 এ 25, আর এটাকে 5 দিয়ে কাটলে 5 10 এ 50, মানে 10 হবে। এবার 105 কে কত দিয়ে কাটা যাবে, 105 কে 15 দিয়ে কাটা যাবে, আবার 15 দিয়ে কাটা যাবে। আচ্ছা 15, 7 15 105, আর 7 দিয়েও কাটা যাবে। আর এটাকে কত দিয়ে কাটা যাবে, এটাকেও 7 দিয়ে, হ্যাঁ 7 দিয়ে কাটা যাবে। তো 7 দিয়ে এটা কাটো, 7 একে 7, 7 দুগুণে 14, মানে 120 হচ্ছে, আর এখানে 7 দিয়ে কাটলে 15 হবে। আর 15 কতবার যাবে 120, 15 8 বার যাবে। তাহলে x ইকুয়াল টু আর পড়ে রইল কি 8 ইনটু 100 ইনটু 10। তাহলে 8 এর পরে কটা শূন্য হবে, একটা দুটো তিনটে, কত হচ্ছে 8000। তাহলে আসল এখানে কত হবে, অতএব আসল কত জমা রেখেছিল, আসল হচ্ছে 8000 টাকা। ঠিক আছে, এবার এই অঙ্কটা, এই যে আমরা আসল x ধরলাম, এই x ধরা ছাড়াও আরো একরকম ভাবে করা যায়। সেটা কি বলতো, সেটা হচ্ছে এখানে আমরা যেমন i সমান সমান ptr/100 জানি, i সমান সমান ptr/100। এবার এখানে যদি আমরা p সমান সমান বার করি, তাহলে এখানে দেখো p টাকে এইদিকে নিয়ে আসো, p টাকে এইদিকে নিয়ে আসলে p হয়ে যাবে এদিকে ইকুয়াল টু, i টা ওদিকে নিয়ে গেলে 100i হয়ে যাবে, আর p টা নিচে চলে আসছে,
তাহলে 100 গুণিত আই বাই হচ্ছে টি আর, মানে টি আর, ঠিক আছে। এখানে 100 গুণিত আই, আই বলতে 840 বাই হচ্ছে টি আর, টি বলতে 2 বছর আর আর বলতে 5.25। তো এখানেও একই রকম ভাবে এই অঙ্কটাও যদি আমরা ক্যালকুলেট করি, এখানে দশমিকটা ওঠালে আমরা উপরে এটা 100 পাবো। এবার একই রকম ভাবে কাটাকুটি করো, এই 100 সাথে এটা 50 হয়ে যাবে, আর এটাকে 5 দিয়ে কাটলে কত হবে? 5 একে 5, 5 5 এ 25, মানে 105। এটাকে 5 দিয়ে কাটলে 10 হয়ে যাবে। আর এই 105 কে 7 দিয়ে কাটলে হবে 7 15 105, আর এটা হয়ে যাবে 120। আবার 15 দিয়ে এটা কাটলে 8 হয়ে যাবে। তো এখানেও সেই একই রকম ভাবে 8000ই আসবে, ঠিক আছে। তো এই দুটো টাইপে করা যায়। একটা হচ্ছে আমরা আসলটাকে একটা চলরাশি x ধরে নিলাম, চল সংখ্যা, ঠিক আছে। আরেকটা হচ্ছে x না ধরেও করা যায়। x না ধরে কি করব, যেমন i = ptr/100 হয়, তেমনি p = 100i / tr। এই যে সূত্র, এখানে যেমন i মোট সুদ সমান সমান এটা, তেমনি p মানে হচ্ছে আসল, ঠিক আছে। আসল বার করারও আমরা সূত্র এটা লিখতে পারি 100 * i বাই হচ্ছে টি আর, ঠিক আছে। তো এই সূত্রটা অ্যাপ্লাই করলেও কিন্তু আমরা আসল বার করতে পারি। তো আশা করি বন্ধুরা 5 অঙ্কটা সবাই বুঝতে পেরেছো। আর তারপর আমরা পরের অঙ্কটাতে চলে যাব। তো দেখো বন্ধুরা 6 থেকে অঙ্কটা কি বলছে, বলছে গৌতম একটি মুরগির খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিল। তাহলে দেখো কত টাকা ধার নিল এটা কিন্তু বলা নেই, কিছু টাকা ধার নিল মানে আসল টাকাটা বলা নেই। এবার প্রতি মাসে 378 টাকা সুদ দেয়। তাহলে প্রত্যেক মাসে যদি 378 টাকা সুদ দেয়, এক বছরে কত টাকা সুদ দেবে সেটা আমরা বার করব। মানে ওটাকে 12 দিয়ে গুণ করব। এক মাসে 378 হবে, 12 মাসে যেটা হবে সেটা প্রতি বছরের এক বছরের মোট সুদ হবে। তারপর বলছে তিনি কত টাকা ধার নিয়েছিল, মানে কি আসল টাকা বার করতে হবে। তো এর আগে যে অঙ্কটা আমরা করলাম 5 দাগে, 6 দাগেরটাও প্রায় সেম একই রকম, ঠিক আছে। তাহলে এখানেও আমরা লিখব ধরি আসল p = x টাকা, ঠিক আছে। আসল p = x টাকা। সুদের হারটা বলা আছে, সুদের হার, এটাকে হার দ্বারা প্রকাশ করা হয়। সুদের হার হচ্ছে কত? সুদের হার হচ্ছে 12%, ঠিক আছে। এবার সময় হচ্ছে টি দ্বারা প্রকাশ করা হচ্ছে, সময় হচ্ছে 1 বছর। এবার মোট সুদটাও কিন্তু বলা রয়েছে। মোট সুদ মানে 1 বছরে মোট সুদ কত হবে? এক মাসে যদি 378 টাকা হয়, তাহলে 12 মাসে কত হবে? 12 গুণিত 378 এত টাকা হবে, তাই না? এটা 8। তাহলে এখানে একই রকম ভাবে আমরা মোট সুদটা বার করব, ঠিক আছে। এই তথ্য অনুসারে, মানে আসল x টাকা, সুদের হার 12%, সময় 1 বছর, এই তথ্য অনুসারে আমরা মোট সুদ বার করব। তাহলে এখানে লিখব মোট সুদ i সমান কি হয়? ptr/100, p বলতে x টাকা, t বলতে 1 বছর, আর বলতে হচ্ছে 12% বাই হচ্ছে 100। তাহলে এটা ক্যালকুলেট করলে কত হবে? 12x বাই হচ্ছে 100। তাহলে শর্ত অনুসারে আমরা কি লিখতে পারি? শর্ত অনুসারে এই আসল টাকা, এই মোট সুদ আর এই মোট সুদ সমান হবে। তাহলে এখানে আমরা বলতে পারি 12x বাই 100 ইকুয়াল টু হচ্ছে মোট সুদ 12 গুণিত 378। তাহলে x ইকুয়াল টু কি হবে? 12 গুণিত 378 গুণিত, এই সংখ্যাটা উল্টে যাবে, উপরে 100 নিচে 12। তাহলে এই 12 কেটে গেল। তাহলে x ইকুয়াল টু পড়ে থাকলো হচ্ছে 37800। তাহলে কত হচ্ছে? 37,800 টাকা, ঠিক আছে। তাহলে অতএব এখানে লিখবো আসল, এখানে লিখছি অতএব আসল সমান 37,800 টাকা। এটাই হচ্ছে অ্যান্সার। তো এবার আমরা 7 দাগের অঙ্কটা করব। 7 দাগের অঙ্কটা আশা করি সবাই বুঝতে পেরেছো। বুঝতে না পারলে প্রথম থেকে একবার একটু দেখে নেবে। এবার 7 অঙ্কটা সলভ করব। তো দেখো বন্ধুরা, এখানে 7 দাগের অঙ্কটা কি বলছে? 7 দাগের অঙ্ক বলছে বার্ষিক 6% সরল সুদের হারে কোন টাকা কত বছরের দ্বিগুণ হবে। মানে কোন টাকা কত বছরের দ্বিগুণ হবে। কোন টাকা বলতে টাকাটা যেহেতু আমাদের জানা নেই,
তো টাকাটা আমরা ধরে নেব, আর সময়টা যেহেতু জানা নেই সময়টা আমরা বার করব, ঠিক আছে। তাহলে এখানে 7 দাগের অঙ্কে আমরা কি লিখব, ধরি আসল, আসল কত টাকা, আসল হচ্ছে পি দ্বারা প্রকাশ করা হয়, আসল হচ্ছে x টাকা, ঠিক আছে। তাহলে এখানে সময় কত বলেছে, সময়টা আমাদের জিজ্ঞেস করেছে, মানে সময়টা বার করতে হবে, সময় ইকুয়াল টু জিজ্ঞাসা। আর কি বলেছে, সুদের হারটা আমাদের বলা রয়েছে, সুদের হার আর দ্বারা প্রকাশ করা হয়, সুদের হার কত পার্সেন্ট, সুদের হার হচ্ছে 6%, ঠিক আছে। আর হচ্ছে মোট সুদ, তাহলে দেখো সুদে আসলে যেহেতু দ্বিগুণ হয় বলেছে, তাহলে মোট সুদ কত হবে, মোট সুদ মানে সুদে আসল থেকে মোট আসলটাকে বাদ দিলে শুধু সুদটা পেয়ে যাব। তাহলে সুদে আসলে দ্বিগুণ বলতে কত, 2x টাকা হবে, মানে আসল যদি x টাকা হয় তাহলে সুদে আসলে দ্বিগুণ বলতে 2x টাকা হবে। মোট সুদ 2x মাইনাস আসল x, ঠিক আছে। এটা থেকে এটা মাইনাস করলে 2x থেকে x মাইনাস করলে x হয়। তাহলে x টাকাটা কি, x টাকাটা হচ্ছে মোট সুদটা বলা রয়েছে। আর এখানে আমাকে বার করতে হবে কি, সময়টা হচ্ছে t। তাহলে এখানে যেমন p ইকুয়াল টু 100i/tr, তেমনি t ইকুয়াল টু কি হবে, t হচ্ছে সময় ইকুয়াল টু 100 ইনটু i বাই হচ্ছে pr হয়ে যাবে, pr, ঠিক আছে। এটা হচ্ছে সময় বার করার সূত্র, ঠিক আছে। মানে এই i ইকুয়াল টু pt/100, এটা থেকে আমরা এটা বার করেছি, t ইকুয়াল টু 100i/pr। তাহলে t বলতে সময়, তাহলে এখানে লিখবো সময় t ইকুয়াল টু 100i, 100 গুণিত i বলতে কোনটা, i হচ্ছে মোট সুদ, তাহলে এখানে আইটা লেখা হয়নি, i বলতে মোট সুদ কত, x টাকা, বাই হচ্ছে pr, p হচ্ছে আসল x ইনটু হচ্ছে r হচ্ছে সুদের হার হচ্ছে 6%। তাহলে এখানে x এ কাটা যাচ্ছে, আর এখানে 6 দিয়ে 100 কে কাটো, মানে এখানে কাটাকাটি 2 দিয়ে কাটো, 50 হবে, আর এখানে 3 হবে। তাহলে উপরে কত হচ্ছে 50, নিচে কত হচ্ছে 3। তাহলে এটাকে পূর্ণ করো, 3 একে 3, বিয়োগ করলে কত হবে, 2 আসবে, 20, 3 6 18, বিয়োগ করলে 2 আসবে, তাহলে উপরে হচ্ছে 2 বাই হচ্ছে 3। তাহলে কত হচ্ছে, 16 পূর্ণ 2 এর 3, এত বছর এই টাইমটা লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে 7 দাগের উত্তর। তো আশা করি সবাই বন্ধুরা 7 দাগের অঙ্কটা বুঝতে পেরেছো, না বুঝতে পারলে ভিডিওটা প্রথম থেকে একটু অঙ্কটা দেখে নেবে, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো এই অঙ্কগুলো আজকে আমি সূত্রের মাধ্যমে করালাম, এই অঙ্কগুলো কিন্তু ত্রৈরাশিক পদ্ধতিতে বা ঐকিক নিয়মে এভাবে আগে তোমরা ছোটবেলায় যে সমস্ত রুলসগুলো শিখেছো পাটিগণিতের, ত্রৈরাশিক এবং ঐকিক নিয়ম ক্লাস 7-এ 8-এ, সেরকম ভাবে অঙ্কগুলো করা যাবে। তো আজকে আমরা 7 দাগ পর্যন্ত সলভ করলাম, পরে আমরা 8 থেকে বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো সলভ করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তার আগে আমি বলে রাখি, আমাদের এই NSM একাডেমি ইউটিউব চ্যানেলে ক্লাস 9, 10, 11, 12 ম্যাথ এবং ইংলিশ সলভ করানো হয়। তো রোজই আমাদের ক্লাস আপডেট দেওয়া হয়। তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করবে অবশ্যই। থ্যাংক ইউ, ধন্যবাদ।